এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে গেছি আমি। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি নামিয়েছে। আমি জাস্ট ঈশাকে ড্রপ করে আসলাম স্কুল থেকে, আর এখন একটুখানি হরলিক্স নিয়ে বসেছি। আর ওই যে মা পিছনে, মা এখন যেহেতু সামনে পুজো, মা পুরো ঘর এখন ডাস্টিং করছে, ঝাড়াঝাড়ি করছে, পরিষ্কার করছে। আর আজকেও জিতা অষ্টমী, মানে কালকে সন্ধে 6টার পর লেগেছে, আজকে বিকেলবেলাতে ছাড়বে। তাই আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না কম। কালকে সারাদিন লুচি খেয়েছি। আজকে সকাল দিকে একটু ডালিয়া খাবো, তারপরে রাত্রে ভাত খাবো। আর ঈশার যেমনি নর্মাল ডায়েট থাকে, ভাত তেমনিই খাবেও। তো চলুন আজকে কি কি করছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছে আছে যে ঈশার বার্থডেতে কি কি গিফট পেয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ ওর বার্থডে ব্লগটা বানানো হয়নি। স্কুল থেকে এখনও কিছু ভিডিওস বাকি আছে, সেগুলো আসলেই আমি ওর বার্থডে ব্লগটা আপলোড করব। স্কুলের অলরেডি আপনারা একটা শর্ট ভিডিওতে দেখেছেন যে স্কুলে কি কি হয়েছে, কেমনভাবে সেলিব্রেশন হয়েছে, কেকটা কেমন ছিল বা গিফটসগুলো। বাড়িতেও একটা খুব ছোট করে আমরা ঘরোয়া একটা পার্টি করেছিলাম, একদম ছোট্ট করে। তো সেইটারও কিছু ফটোস ভিডিওস আপলোড করব। ওটা নিয়ে একটা সম্পূর্ণ সারাদিনের একটা ব্লগ চেষ্টা করেছি আমি করার। তো সেটাই আপলোড করব আপনাদের সঙ্গে। তো চলুন আজকের দিনটাকে কন্টিনিউ করা যাক। আর আপনাদেরকে দেখিয়ে দিই রান্নার আগে যে কি সুন্দর আমার মায়ের এই ছোট্ট ব্যালকনি বাগানে, যেহেতু বর্ষার সিজন তাই কি সুন্দর গাছগুলো বেড়েছে। আবার এই ছোট এইটুকু গাছের মধ্যে কত সুন্দর কড়ি হয়েছে আর ফুল হয়েছে। আমাদের আবার একটা ছোট জবা গাছও আছে। এই যে এখানেও আবার দেখি আর সকালে দুটো কড়ি হয়েছে, আর একটা তো প্রায় ফুটবো হয়ে গেছে, কালকের মধ্যেই ফুটে যাবে হয়তো। তো চলুন আবার রান্নার দিকে চলে যাওয়া যাক। তো এই রেসিপি তো অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি, তাও এই যে এখানে ডালিয়াটা বানিয়ে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সারাদিন ওই মেঘের লুকোচুরি চলছে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার একটু হালকা রোদ, এই চলছে। তো এবার ঈশাকে আনতে আবার কিছুক্ষণের মধ্যেই। আর ঈশারও খিচুড়ি করে দিয়েছি আজকে, কিন্তু ওর চাল দিয়ে করেছি, চাল ডাল দিয়ে সবজি দিয়ে ওর খিচুড়ি করে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ওর ভালোই লাগবে। আর একটুখানি একটা ডিম সিদ্ধ করে দেবো ওকে। আর ওর আপেলও সিদ্ধ করে রেখেছি, ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওয়েদারটা একটু ভীষণ খারাপ, আর যেহেতু কিছুদিন আগেই একটু সর্দি কাশির থেকে উঠেছে, তাই একটুখানি চেষ্টা করছি একটু সাবধানে সাবধানে ওকে এখন রাখার। মানে কি সামনেই এক্সাম, আবার পুজো, আবার আমাদের আবার মামাবাড়ি যাওয়ার আছে। তো এইসবের জন্য ওকে একটুখানি এখন সাবধানে সাবধানে রাখারই চেষ্টা করছি। তো যাই হোক, চলুন ঈশাকে নিয়ে আসি। এই জাস্ট আমি ঈশাকে নিয়ে বাড়ি ফিরলাম, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আমি রান্না করেই গেছিলাম, স্নানও করে গেছিলাম। রান্না বলতে আমাদের ডালিয়া হয়েছে আজকে, আপনাদেরকে আগেও বলেছি। আর ওই রেসিপিটা অলরেডি আমি মিনি রেসিপি ব্লগে দিয়ে দেব। যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সিম্পল প্রসেসে রান্না করেছি, খুব বেশি হাবিজাবি কিছু ইউজ করিনি। যেটা আমরা বাড়িতে খাবো সেরকমভাবেই রান্না করেছি। আর ঈশারও আজকে করে দিয়েছি খিচুড়ি, সব কিছু মিশিয়ে, চাল ডাল মিশিয়ে সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। তো এখন ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিই, স্নান করিয়ে দিই। মা ওকে নিয়ে এখন আপেল খাওয়াচ্ছে, এখন দিদার সঙ্গে গল্প করছে, স্কুলের যা যা গল্প, আর সাথে অনেক রকমের বায়না, সব রকম একসাথে চলছে ওর। আর আপেল খাচ্ছে। এরপর ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো, তারপর ওকে লাঞ্চ করিয়ে দেবো। আর এই যে এটা আজকে আমাদের লাঞ্চ। আর লাঞ্চ করে উঠেই দেখি একটি পার্সেল এসে গেছে। এটা ঈশার বার্থডে গিফট, যেটা শুধু আমি দিয়েছি। পুরো বছর আমি একটু একটু করে টাকা জমিয়ে রাখি আর চেষ্টা করি ওকে বার্থডেতে একটু ভালো কিছু দেওয়ার। তো এই যে এই ছোট্ট গিফটটা ওর, যেটা আমি মাঝে মধ্যে পরবো, এখন তো খুব ছোট আছে তাই। আর ওই নোজ পিনটা মায়ের। অনেকক্ষণই সন্ধে হয়ে গেছে, দুপুরবেলাতে আমরা সেরকমভাবে কেউই ঘুমাইনি, অষ্টমী ছেড়ে গেছে। আর এখন আমি রান্না করছি, আর মা সন্ধে দিচ্ছিল, তার সঙ্গে ঈশা ওখানে ছিল। আর আমাদের অষ্টমী ছেড়ে গেলে ভাত মাছের ঝোল খেতে হয়, তাই মাছ বানাচ্ছি, ভাত বানাচ্ছি। আমরা যেহেতু প্রায় অলমোস্ট 2 দিন ভাত খাইনি, তাই ভাতই খাবো। আর ঈশার জন্য রুটি আর সবজি হয়েছে,
সকাল থেকে তো এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভীষণ প্লিজেন্ট করেছে। আর দুপুরবেলাতে একটা পার্সেল এসেছিলো অনলাইনে, আমি একটা জায়গা থেকে অর্ডার করেছিলাম, যেটা ঈশার বার্থডে গিফট, আর সেটা আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি ভিডিওতে। তো চলুন ঝটপট বিকেলে রান্নাটা সেরে ফেলি, জলদি জলদি ডিনার করে শুয়ে পড়বো, কাল সকালে আবার উঠে আবার সেই একই রুটিন ফলো করতে হবে। তাই চলুন ঝটপট আমি রান্নাটা করে ফেলি। আর রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর মা একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম চাটাও তো খাওয়া হয়নি বিকেলে, তাই সাথে নিয়ে নিয়েছিলাম চা। আর মুড়িটা আমি টমেটো সস দিয়ে মেখেছিলাম কিন্তু। আর ওটার পরেই কিছুক্ষণ আমরা ডিনারে বসে গেছিলাম, ডিনার যেহেতু রেডি হয়ে গেছিলো। তাই আজকের জন্যেই এইটুকুই। ভালো থাকবেন, আগামীকাল নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা, গুড নাইট, বাই।